এখন তাঁতের ব্যবসা বন্ধ হয়ে যায়, এখন আস্তে আস্তে সবাই অন্য পথ চলে গেছে। তাঁত দিয়েই ছেলেবেলে মানুষ করছি, ভাই তাই বা বাড়িতে এটা সেটা করছি তাঁতের উপরে। টানা অর্ধশত বছর যাবৎ টাঙ্গাইল তাঁতপল্লীর বসাকরা দাপটের সাথে ব্যবসা করে আসলেও নানা কারণে জৌলুস হারাতে বসেছে তাঁতপল্লীর বসাক পরিবাররা। ব্যবসা টিকিয়ে রাখতে সরকারি পৃষ্ঠপোষকতা সহ সহজ শর্তে ঋণ সুবিধার দাবি জানিয়েছেন তারা। ডেস্ক রিপোর্টে দেখুন বিস্তারিত। নান্দনিক ডিজাইনে রাস্তার পাশে শত শত দালান দেখে জেলা বা উপজেলা শহর মনে হলেও এটি জেলা উপজেলা শহর নয়, বাস্তবে একটি গ্রাম। টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার পাথরাইলের তাঁতপল্লী। একটা সময়ে কাক ডাকা ভোর থেকে গভীর রাত পর্যন্ত খটখট শব্দে এলাকাটি মুখরিত হয়ে থাকলেও এখন অনেকটা শুনশান নীরবতা। নানা কারণে বাপদাদার পৈতৃক ব্যবসা থেকে মুখ ফিরিয়ে নিয়ে বর্তমানে অন্য পেশায় চলে যাচ্ছেন এখানকার কারিগররা। 95% লোকই হলো তাঁতের সাথে সংযুক্ত ছিল। এখন তাঁতের ব্যবসা বন্ধ হয়ে যায়, এখন আস্তে আস্তে সবাই অন্য পথ চলে গেছে। তাঁত দিয়েই ছেলেবেলে মানুষ করছি, ভাই তাই বা বাড়িতে এটা সেটা করছি তাঁতের উপরে। তাঁতের কাজ শুরু হতো একদম সন্ধ্যা পর্যন্ত একটানা চলতো। আমরা সেটার মধ্যে অভ্যস্ত হয়ে গেছিলাম, আমাদের ভালো লাগতো সেই শব্দটা। করোনার পরের থেকে শাড়ি ব্যবসা একেবারে খুব কমে আসছে। এদিকে ধসের দ্বার প্রান্তে দাঁড়ানো টাঙ্গাইল তাঁত শিল্পের পুরনো জৌলুস ফিরিয়ে আনতে সরকারি পৃষ্ঠপোষকতা আর স্বল্প সুদে ঋণের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। আস্তে আস্তে আমরা এক পর্যায়ে এসেছিলাম 2019 সালের পর থেকে মাত্র 5 বছরে এটা অনেক বেশি ক্ষয় হয়ে গেছে। আধুনিক পদ্ধতির যে বাজার ব্যবস্থা, এই ব্যবস্থার সাথে সরকারকে সম্পৃক্ত হওয়ার অনুরোধ জানাচ্ছি। গত করোনা মহামারীর আগে এই তাঁতপল্লীতে প্রায় লক্ষাধিক তাঁতের শাড়ি তৈরি হলেও বর্তমানে 10 থেকে 15 হাজার তাঁত চলমান রয়েছে। বাকিগুলো পুঁজির অভাবে বন্ধ হয়ে গেছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।